যাত্রাবাড়ি যুবকবৃন্দ কর্তৃক আয়োজিত যাত্রাবাড়ি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন 2 ফাইনাল খেলা 2025 অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, আজকের প্রধান আকর্ষণ রামরাইল ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ মিয়া হোসেন কাকা, সম্মানিত বিশেষ অতিথি যাত্রাবাড়ির বিশিষ্ট সমাজসেবক ও সালিশকারক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া কাকা, যাত্রাবাড়ির বিশিষ্ট সমাজসেবক এবং সালিশকারক বাবু জওয়ালাল দাস কাকা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার, যুব সমাজের অহংকার, আমাদের এলাকার গর্ব জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভাই সহ উপস্থিত সকলকে জানাই আমার আদাব এবং নমস্কার। আমি বাদন বর্মন, লার্নার অ্যাডভোকেট, ব্রাহ্মণবাড়িয়া জজকোর্ট। বিজয়ের মাসের আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ ইজ্জত হারানো মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আরো স্মরণ করছি রামরাইল ইউনিয়নের কৃতি সন্তান 1952 সালের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক বীরেন্দ্রনাথ দত্ত স্যারকে। আজকে আমি খুবই আনন্দিত যে সকলের সর্বাত্মক সহযোগিতায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রাবাড়ি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন 2 ফাইনাল খেলা 2025 শেষ হতে যাচ্ছে। উক্ত টুর্নামেন্ট আয়োজনকারী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি সকলের সর্বাত্মক সহযোগিতায় এবছরের মতো প্রত্যেক বছর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। আমি ফাইনাল খেলায় রানার্স আপ হওয়া দলকে বলবো, তোমরা মন খারাপ করো না, তোমরা যোগ্য দল হিসাবে ফাইনাল খেলছো এবং আমি আশা করি আগামী বছর আরো ভালো খেলবা এবং চ্যাম্পিয়ন হইবা। আজকে ফাইনাল খেলায় দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হওয়া দলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মাদক মুক্ত সমাজ চাই, আসুন আমরা মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি। আমি বিগত 2011 সালে মেট্রিক পাস করি এবং 2013 সালে ইন্টারমিডিয়েট পাস করি। আর্থিক সমস্যার কারণে হুমায়ুন ভাইয়ের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জজকোর্টে 10,000 টাকা সামান্য বেতনে চাকরিতে জয়েন করি। তখন আমি হুমায়ুন ভাইকে পড়াশোনা না করার সিদ্ধান্ত জানাই। তিনি আমার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তিনি আমাকে বলে, শোনো বাদন, আমাদের সকলকে মরতে হবে, যদি সম্মান নিয়ে মরতে চাও তাহলে পড়াশোনা করো, তোমার যতই কষ্ট হোক না কেন। আমি ভাইয়ের কথা শুনে আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে গেছি, চাকরির পাশাপাশি শত কষ্টের মাঝেও। আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আমাকে নিয়ে সমালোচনা করত সামান্য বেতনে চাকরি করার কারণে এবং পরবর্তীতে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখার কারণে। সকলের দোয়া এবং আশীর্বাদে মোহাম্মদপুর হাইকোর্টে আইনজীবী হওয়ার সকল পরীক্ষায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রথম ধাপে পাশ করেছি এবং আইনজীবী হওয়ার দ্বার প্রান্তে সরকারের গ্যাজেটের অপেক্ষায় আছি। আমি ধন্যবাদ জানাই সেই সকল বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের, যাদের সমালোচনার কারণে আজ আমি আইনজীবী হওয়ার দ্বার প্রান্তে, এবং তাদের সমালোচনার জবাব আমি মুখে নই, সমাজের সকলকে সাথে নিয়ে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজ করে দিতে চাই। আমি চাই আমাদের এলাকার ছেলে মেয়েরা সুশিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে। আমাদের এলাকার ছেলে মেয়ের পড়াশোনা করার জন্য আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব, কথা দিলাম। আমি চাই আমাদের গ্রাম হবে রামরাইল ইউনিয়নের একটি আদর্শ গ্রাম, যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে এবং একে অপরের সাথে তাদের সুখ দুঃখ, আনন্দ, সুবিধা অসুবিধা ভাগাভাগি করবে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট থেকে দিক নির্দেশনা ও সকলের সুপরামর্শ নিয়ে পড়াশোনা করেছি। আমি সকলের সর্বাত্মক সহযোগিতা পাওয়ায় সকলের নিকট চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুরস্কের মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন রুমি বলেছেন, মুসলমান মারা গেলে যে কাঁদে সে মুসলমান, হিন্দু মারা গেলে যে কাঁদে সে হিন্দু, মানুষ মারা গেলে যে কাঁদে সে মানুষ। পরিশেষে উক্ত অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি হিসেবে ইনভাইট করার জন্য এবং সকলের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য টুর্নামেন্ট আয়োজনকারী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের এলাকার প্রয়াত সকল ব্যক্তিগণের আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ সকলকে।